আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প রান্না পুজো বা অরন্ধন। গল্পটি তাহলে শুরু করি। ঋতুকে গেট দিয়ে ঢুকতে দেখে পরাগ কিচেনে গিয়ে 2 কাপ কফি করে আনে। এই নাও কফি। তুমি আজ তাড়াতাড়ি? হ্যাঁ, এই আধ ঘন্টা আগে। অফিসের একজন ক্লায়েন্ট এদিকেই আসছিল, তাই ওনার গাড়িতেই চলে আসলাম। বনি এখনও টিউশন থেকে ফেরেনি? ফিরে এসেছে তো, ওই পাশের বাড়ির জেঠিমা ডাকছিল, তাই গেছে। তা ঋতু, তুমি অফিসে ছুটি নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে 4 দিন। কত বছর দেশের বাড়িতে যাই না বলো তো। রান্না পুজোতে তো বিয়ের পর কয়েকবার গিয়েছিলাম। তারপর বনির স্কুল, আমার অফিস। অবশ্য 2 বছর আগে ছোটো মামা মারা যেতে তখন গিয়েছিলাম, কিন্তু রান্না পুজোতে অনেক বছর আমাদের যাওয়া হয়নি। বলো। মা অবশ্য বলল মা এবছর যেতে পারবে না। ঠিক আছে, কি করব, আমরাই ঘুরে আসি। বনিরও তো এবছর পড়াশোনার চাপ নেই। আমি কিন্তু 4 দিন থাকতে পারবো না, একদিন থেকেই চলে আসব। ঋতু বলে, সে ঠিক আছে, আমরা ফেরার দিন একটা গাড়ি ভাড়া করে নেব। বনি বাড়ি ফিরে মা বাবাকে বলে, তাহলে আমরা কাল যাচ্ছি তো? ঋতু হেসে বলে, আরে যাব যখন বলেছি যাবই। আমার যে কী আনন্দ হচ্ছে। কত বছর মামা মামিদের আদর পাইনি। রোজগার একঘেয়ে জীবন থেকে মুক্তি। বনি বলে, বাবা দেখো, মা একদম ছোট বাচ্চা হয়ে গেছে। ঋতু বলে, কেন, তোর কি আনন্দ হচ্ছে না? আমারও খুব আনন্দ হচ্ছে। কতদিন পর আমি সব ভাই বোনদের সঙ্গে গল্প করতে পারবো। আর এখন তো একটা পুচকেও আছে, সবার সঙ্গে কদিন খুব মজা করে আসব। আমি যাই, চটপট আমার ব্যাগটা গুছিয়ে রাখি। ঋতু বলে, পরাগ, তুমিও ঘরে চলো, তোমার কি কি জিনিস দেবে দাও, আমিও ব্যাগ গুছিয়ে রাখি। রাতে আজ তাড়াতাড়ি শুতে হবে, তা না হলে ভোরে উঠতে সবার খুব কষ্ট হবে। পরদিন ভোরবেলায় ওরা একটা ট্যাক্সি নিয়ে শিয়ালদহ যায়। সেখানে নেমে চা বিস্কুট খেয়ে ট্রেনে ওঠে। ট্রেন চলতে শুরু করলে বনি বলে, সকালবেলা কোথাও যেতে হলে ট্রেনের চারিদিক দেখতে দেখতে যেতে যত বেশি ভালো লাগে, গাড়িতে যেতে অত মজা লাগে না, তাই না মা? ঋতু বলে, তোর মনে আছে বনি, তোকে নিয়ে প্রথমবার যখন রান্না পুজোর দিন গিয়েছিলাম, সেবার ছোটো মামা আমাদের স্টেশনে নিতে এসেছিল? অল্প অল্প মনে আছে, তখন তো আমি খুব ছোট ছিলাম। আর জানিস বনি, বিয়ের আগে যখন আসতাম, মানে যখন দাদু দিদা বেঁচে ছিলেন, সেই সময়ের মতো অত আড়ম্বর করে এখন আর রান্না পুজো হয় না। তখন সারা গ্রামের লোক নিমন্ত্রিত থাকতো, তার সঙ্গে তো আমরা কাছের মানুষরা সবাই। আর এখন তো কাজের সূত্রে অনেকেই দূরে চলে গেছে। তাছাড়া এই সময় বাচ্চাদের অনেকের পরীক্ষাও থাকে। আবার কেউ কেউ তো অফিস ছুটিই পায় না, যেমন আমরা। বলে ঋতু হেসে ফেলে, আবার বলতে শুরু করে, তখন রান্না পুজোর প্রায় 1 মাস আগে থেকেই জোগাড় যন্ত্র শুরু হয়ে যেত। এ তো কলকাতা নয় যে টাকা নিয়ে বাজারে গেলাম আর সব কিনে নিয়ে এলাম। নারকেল গাছ থেকে নারকেল পেড়ে ছুলে দিয়ে যেত হারু কাকা। এই পুজোর রান্না রোজগার রান্নাঘরে হতো না, তার জন্য আলাদা করে একটা বড় মাটির ঘর ছিল। উপরটা টিনের চাল দেওয়া। সেই ঘর ঠিকঠাক করা হতো যাতে বৃষ্টির জল না পড়ে। সেসব দেখে নেবার জন্য ছিল রামু কাকা। তারপর সেই ঘর ভালো করে ঝেড়ে মুছে রং করে মাটির মেঝে ভালো করে নিকিয়ে রাখা হতো। তারপর পুজোর কয়েকদিন আগে থেকে বড় বড় 4টে মাটির উনুন, সেগুলো ভালো করে মাটি দিয়ে লেপে রাখত বিনু পিসি। বড় মামা তার শাকরেত লালুকে নিয়ে মাঠ থেকে কচু শাক, নানা রকম সবজি তুলে নিয়ে আসতো। ভালো ইলিশ মাছের জন্য বলা থাকতো কানু মাছওয়ালাকে। সেই দিন ভোরবেলা ছোটো মামা পাঁচু জেলেকে নিয়ে বাড়ির পুকুরে জাল ফেলাতো রুই আর কাতলা মাছের জন্য। ভালো বড় বড় চালতা আর গুড় আসতো বড় মামার শ্বশুর বাড়ি থেকে। বিনু দাদার দায়িত্ব ছিল কলকাতা থেকে ভালো মশলাপাতি আর মিষ্টি আনার। আগের দিন থেকে নারকেল কোড়া, চালতা কাটা,
কচু শাক কেটে রাখা হতো। ভোরবেলা উঠে বাড়ির গিন্নিরা বাসি কাজ সেরে চা জলখাবার বানিয়ে সবাইকে দিয়েই দুপুরে রান্না শুরু করে দিত। রান্না বলতে একটা নিরামিষ তরকারি আর মাছের ঝোল। সকাল থেকেই আত্মীয় স্বজন পাড়ার গিন্নিরা এসে যেত। এত রান্নার জোগাড় সব তো বিকেলের মধ্যে শেষ করতে হবে। সকালবেলা মাছ উঠোনে ফেললেই আমরা ছোটরা সবাই সেখানে হাজির হতাম। একটা বড় ঝুড়িতে অনেক অনেক ইলিশ মাছ, আর একটা ঝুড়িতে বড় বড় রুই কাতলা। বেশ কিছুদিন আগে থেকেই কিছু মাছকে তোলা হতো না, বড় করা হতো এই সময় তোলা হবে বলে। মাছ কাটার জন্য কয়েকজন বসে যেত। তারা সবাই মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে দিত, আর বড় মামিমা ছোট মামিমা সব মাছগুলি পিস করত। দিদা একটা মোড়াতে বসে কোন মাছ থেকে কেমন পিস হবে বলে দিত। সব রান্না বাটা মশলাতে হতো। 2-3 জন বসে যেত শুধু মশলা পিসতে। দুপুরের খাবার পাট চুকলে বাড়ির বউরা স্নান সেরে সেজে গুজে নতুন শাড়ি পরে একটা করে পান মুখে দিয়ে রান্নাঘরে গিয়ে প্রথমে মাটির উনানে আগুন জ্বেলে সিধে দিয়ে তারপর রান্না বসাতো। বাড়ির বউরা পাড়া প্রতিবেশীরা সবাই রান্নায় হাত লাগালেও ইলিশ মাছ রাঁধার দায়িত্ব ছিল ছোট মামিমার। ছোট মামিমা বিয়ে হয়ে আসার পর এমন ইলিশ মাছ রেঁধেছিল, তাই খেয়ে বাড়ির সবার এত ভালো লেগেছিল, তাই জন্য দিদা ইলিশ মাছে কাউকে হাত দিতে দিত না। আর বড় মামিমার হাতের কচু শাক, আমি এ জীবনে এমন কচু শাক আর খাইনি। 2 রকম কচু শাক হতো, নিরামিষ নারকেল দিয়ে আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে। যারা মাছ খেতেন না তাদের জন্য নিরামিষ। অবশ্য আমরা সবাই 2 রকমেরই স্বাদ নিতাম। পরদিন হতো বেশি মজা। বড়রা সকালে উঠে স্নান করে উঠোনের এক কোণে একটা মনসা গাছ রেখে পুজোর জোগাড় করত। ফলমূল মিষ্টির সাথে আগের দিন যেসব নিরামিষ রান্না হয়েছে সেগুলো আলাদা করে তোলা থাকতো। মামিরা সেগুলো এনে পুজোর জায়গায় সাজিয়ে দিত। বড়দের তারপর আর কোনো কাজ নেই। পুজো মিটে গেলে সবাই গোল হয়ে বসে গল্প করত, আর আমরা ছোটরা নিজেদের মতন করে সময় কাটাতাম। গল্প করতাম, ছাদে ঘুরতাম। পরাগ বলে, এবার গল্প থামাও, পরের স্টেশন সোনাপুর। ট্রেন থেকে নেমে ওরা অটো নেয়। অটো বাড়ির সামনে দাঁড়াতেই ঋতু দেখে বড় মামা উঠোনে একটা চেয়ার নিয়ে বসে আছে। সামনে বড় বড় মাছের ঝুড়ি। বড় মামা এই বছরে বেশ বুড়ো হয়ে গেছেন। বড় মামা ওদের দেখতে পেয়েই বলে, এসো জামাই, এসো এসো, আয় তোরা আয়। ঋতুকে বলে, তোর মা তো বলল এবারে আসবে না। ঋতু বলে, হ্যাঁ গো বড় মামা, আমাকে বলল স্কুলে এবার ছুটি নিতে পারবে না। তোরা ভিতরে গিয়ে চা জলখাবার খেয়ে একটু বিশ্রাম নে, সবাই রান্নাঘরেই আছে। ঋতুদের দেখতে পেয়েই বাড়ির বড়রা বাচ্চারা ছুটে আসে। বনি ওদেরকে আদর করে ব্যাগ থেকে চকোলেট বার করে দেয়। ঋতু 2 মামিমাকে বলে, তোমাদের কেমন বুড়ি বুড়ি লাগছে গো? ওরা ঋতুর কথা শুনে হেসে বলে, তা বাপু, আমাদের বয়স কি কমছে? কত বছর পর তুই এলি বলতো? ঋতু বলে, কি করব বলো, মন তো চায়, কিন্তু আমাদের অফিস, বনির পড়াশোনা সব সামলে আসতে পারতাম না। এবার জোর করে এসেছি। ছোটো মামি, তোমার হাতের ইলিশ খেতে ভীষণ মন চাইছিল গো। ছোটো মামি আস্তে আস্তে বলে, আমি আর ইলিশ রান্না করি না রে। আড়ালে কাপড় দিয়ে চোখটা মুছে নেয়। বড় মামিমা বলে, কি আর বলবো ঋতু, ছোট তো আমার কথা শোনে না। তোর ছোটো মামা যাবার পর ও মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। দিনে একবার একটু নিরামিষ তরকারি দিয়ে সামান্য একটু ভাত খায়, আর রাতে দুধ রুটি। তোর দিদা মানে আমাদের শাশুড়ি মা যেমন নিয়ম পালন করতেন, আমরা বলি এখন আর কেউ এমন নিয়ম করে না। সে কে কার কথা শোনে বল? কিন্তু ছোটো মামিমা, আমি তো ছোটোবেলায় যখন প্রায়ই এখানে এসে থাকতাম, সেই সময় তো আমি দেখেছি তুমি তো মাছ ছাড়া ভাত খেতে পারতে না। আমার বেশ মনে আছে, একবার গরমের ছুটিতে আমি আর মা কদিন ছিলাম। সেই গরমেতে নাকি মাছ ভালো পাওয়া যাচ্ছিল না। তুমি দুপুরবেলা বাড়ির পুকুরে নেমে গামছা করে কিছু চুনো মাছ তুলে নিয়ে আসতে। সেই মাছগুলো নিভন্ত উনুনে একটা বাটিতে সামান্য জল,
তেল, নুন, হলুদ আর বেশ করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিতে। তারপর সেইটা দিয়ে তোমরা দুই মামিমারা ভাত খেতে। আমিও তার স্বাদ পেয়েছিলাম। তুই তো আমাকে নিয়েই পড়ে আছিস ঋতু। তুই কি জানিস আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি বলে দিদিও মাছ খায় না? ওই সধবা বলে একটুখানি নিয়ে মুখে ছোঁয়ায়। ঋতু অবাক হয়ে দুই মামিমাকে দেখে। তারপর মনে মনে ভাবে, কিছু তো একটা আমি করবই, দেখি আমি কি করতে পারি। দুপুরে খাওয়া দাওয়া মিটে গেলে ঋতু মামা মামিদের বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে একটা আলোচনা করে। বিকেল হতেই সবাই চা খেয়ে তৈরি হয়ে নিয়ে মাটির রান্নাঘরের উনুনে আগুন জ্বালে। ঋতুও একটা নতুন শাড়ি পরে ওদের মতো একটা পান মুখে দিয়ে রান্নাঘরে ঢোকে। বড় মামিমার ছেলের বউ তন্নি আর ছোট মামিমার ছেলের বউ পায়েল হেসে বলে, দিদি তুমিও রান্না করবে? কেন রে, আমি কি রান্না করতে পারি না নাকি? না না, সে কথা বলিনি, তুমি তো আমাদের গেস্ট তাই। বড় মামিমা বলে, ও কেন গেস্ট হতে যাবে? বড়াটা কিন্তু ওই বানাবে। ওর হাতের বড়া খেয়ে দেখো। মানে ওই যে বড়াগুলো হয় চাল গুঁড়ো, নারকেল আর গুড় দিয়ে, ও দারুণ বানায়। ওর মায়ের থেকেই ও শিখেছে। ছর্দির হাতের বড়া ভীষণ ভালো খেতে হতো। ঋতু দেখে নিরামিষ রান্নার দিকটা বেশিরভাগ ছোট মামিমাই সামলাচ্ছে। পাড়ার রানু পিসি যখন ইলিশ মাছে হাত দিচ্ছিলেন রান্না করার জন্য, তখন সবাই বলে, রানু পিসি তুমি অন্য মাছগুলো রান্না করো। আমরা ছোটো মার হাতের ইলিশ মাছ রান্না ছাড়া কেউ কিছুতেই ইলিশ মাছ খাবো না। বাচ্চারা বায়না করে, আমরা তো ছোটো ঠাম্মির হাতের মাছ রান্না অনেক দিন খাই না। আমরা ছোটো ঠাম্মির হাতের রান্না খাবোই খাবো। রান্নাঘরে চেঁচামেচি হতে বড় মামা আর পাড়ার কয়েকজন এগিয়ে আসে। বড় মামা বলে, কি ব্যাপার, এখানে কি নিয়ে এত চেঁচামেচি হচ্ছে? সবটা শুনে বড়রা সবাই বলেন, ছোটরা তো ঠিকই বলেছে, তুমি ওদের কথা মেনে নাও বৌমা। পলু যাবার পর এই বছর তো আবার রান্না পুজো হচ্ছে। আমরা চাই তুমি রান্নাটাও করবে, আর আজ থেকে মাছটাও খাবে। এতদিন যা করেছো ভুল করেছো। আমাদের কথা তো তুমি শুনতেই না। যে যাবার সে তো চলেই গেছে। পলু তো মাছ খেতে খুব ভালোবাসত। তুমি যদি না খাও তাহলে সেও তো কষ্ট পাচ্ছে মা। বড় মামা বলেন, ছোট বৌমা যেন মাছ খায় সেটা দেখার দায়িত্ব আমরা বাড়ির সবাইকে দেখার আদেশ দিলাম। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে স্নিগ্ধা দাস, পাঠে জয়তী। ধন্যবাদ।